নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ একটা সাবিকি রান্না নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়ে দেখাবো। প্রথমে আমি মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে রেখেছি। আমি আসলে পুরো মুগ ডালটা এইভাবে ভেজে রেখে দিই স্টোর করে, যখন দরকার হয় তখন ধুয়ে নিয়ে আমি ডাল করি। তো ধোয়াই ছিল, তো আমি বড় কাপের 1 কাপ আমি ডাল নিয়েছি। এরপর ডালটা ভালো করে ধুয়ে আমি একটু গরম জল গ্যাসে বসিয়েই দিয়েছিলাম। এবারে আমি ডালটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। এই ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করব না, এটা আমি এমনি সেদ্ধ করব। এরপর আমি মাছের মাথাগুলো ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে আমি সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম। একটা ওভেনে আমার ডাল সেদ্ধ হচ্ছে, এই দেখুন। আর উপর থেকে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে ফেনাটা হচ্ছে, ফেনাটা আমি একটু একটু করে ফেলে দেব। যতই ডাল যেভাবে প্রেসার কুকারে করা হোক না কেন, এইভাবে ডাল করলে খেতে খুব স্বাদ হয়। আমরা গ্যাস বাঁচানোর জন্যে সবসময় বা তাড়াতাড়ির জন্য আমরা প্রেসার কুকারে সেদ্ধ করি, কিন্তু ডাল দেখবেন এভাবে করলেই খেতে খুব সুস্বাদু লাগে। মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব। এই সমস্ত রান্না পুরনো দিনের রান্না, সবাই জানেন কম বেশি, কিন্তু যেহেতু আমি একটা রান্নার চ্যানেল খুলেছি, তাই সব রকম রান্নাই আমি এখানে দেওয়ার চেষ্টা করি। যেটা আমার মনে হয় বা আমি যেটা হাতের কাছে পাই, সেটাই আপনাদের সাথে রান্না করে শেয়ার করি। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন বা যারা আমাকে কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে যে আপনাদের সবার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন। খুবই আমি আনন্দ পাই কমেন্ট পড়তে বা কমেন্টের অ্যান্সার দিতেও আমার খুব ভালো লাগে। মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যেন কোনো রকম কাঁচা ভাব না থাকে। ডালটা সেদ্ধ হচ্ছে, একবার করে নেড়ে দিচ্ছি আমি। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু হলুদ। প্রথমে হলুদ দিলে ডালটা চট করে সেদ্ধ হবে না, তাই আমি ডালটা সেদ্ধ হওয়ার পর একটু হলুদ মিশিয়েছি। মাথাগুলো আমার ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দেবো না, তেজপাতা যেহেতু ডালে আমি দিয়েছি আগেই, তাই জিরে আর শুকনো লঙ্কা শুধু ফোড়নে দিলাম। ফোড়নটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফোড়নের সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে যাবে, তখন আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। একই রান্না অনেকে বিভিন্ন রকম রেসিপিতে করেন। কেউ পেঁয়াজও দেন না হয়তো ডালে, আবার কেউ দিচ্ছে। এক একজনের রান্নার ধরন এক এক রকম, স্বাদও এক এক রকম। আদা আর রসুনটা আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, আমি বাটিও নিই বা আমি চপও করিনি, আমি কিন্তু এটাকে পুরো গ্রেটারে ঘষে নিয়েছিলাম আদা আর রসুন। ডালের পরিমাণ অনুযায়ী আদা রসুন আপনারা দেবেন কম বেশি। এরপর আমি একটা পাকা টমেটো আর কিছু চেরা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আর রান্না আমি কিন্তু ভালোবেসে করি, আমার ভালো লাগে, তাই আমি এই চ্যানেলটা খুলেছি। জাস্ট রান্নাটা আমি করি, সেটাই আমি শেয়ার করি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে মিষ্টি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রচুর রান্নার চ্যানেল, সবাই ভালোবেসেই রান্না করে, যার যেরকম আছে তাই দিয়ে সবাই করার চেষ্টা করে, আমিও ঠিক তাই। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো আমি মশলার সাথে আর একটু কষিয়ে নেব, তাতে বেশ ভালো হয় খেতে ডালটা।
সত্যি কথা বলতে এখন বাড়িতে রান্না সেভাবে এখন খুব কমই মানুষ করেন, বেশিরভাগই সব রেস্তোরাঁর দিকেই মানে যাওয়ার চেষ্টা থাকে সবার। কোনো একটা কিছু ভালো হলেই সবাই রেস্টুরেন্টে চলে যায় খাওয়ার জন্যে, কিন্তু বাড়িতে বানিয়ে রান্না, যে কোনো রান্না খাওয়ার স্বাদই আলাদা। এরপর আমি দিলাম 1 চামচ গাওয়া ঘি। এটা যদি আমরা এই কষার সময় দিই না তাহলে খুব ভালো সুন্দর একটা গন্ধ ওঠে, তো আমি এই মশলাটা কষার সময়ই গাওয়া ঘিটা দিয়ে দিই। আর বাড়িতে যে কোনো রান্নাই খেতেও ভালো লাগে এবং সব দিক থেকে সেফও, টাকা পয়সাই বলুন বা শারীরিকগত বলুন, সব দিক থেকেই ভালো। তাই সব রান্না বাড়িতে বানিয়ে খাওয়াই সবার জন্য মঙ্গল। এরপর সেদ্ধ করে রেখেছি যে ডালটা, সেই ডালটা আমি ঢেলে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ডালটা সত্যি কথা বলতে গেলে আমার আগেই এটা আমি করেছি, মানে আমার খাওয়া হয়ে গেছে, অসাধারণ খেতে হয়েছিল ডালটা। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। এরপর আমি দিয়ে দিলাম 1 বাটি মতন মটরশুঁটি। যেহেতু এখন শীতকাল, মটরশুঁটিটা খুব ভালোভাবে অ্যাভেলেবেল, সেই জন্যে আমি, আর দেখতেও বেশ একটা সুন্দর লাগবে, সেই জন্য আমি 1 বাটি মটরশুঁটিও ওতে অ্যাড করে দিয়েছি। এরপর দিলাম পাকা লঙ্কা একটা, আর দিয়ে দেবো বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা কি সুন্দর কালার হচ্ছে, হলুদ, লাল, সবুজ, দেখতে খুব ভালো লাগছে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি একটু